হাই ফ্রেন্ড, আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো এবছরে যারা বাংলা শস্য বীমা অ্যাপ্লিকেশন এখনো আবেদন জমা করেননি, আবেদনপত্র, তো তাদের জন্য একটি সুখবর আছে যে যারা বাংলা শস্য বীমা এখনো পর্যন্ত জমা করেননি তাদের একটি মাস হাতে আপনারা টাইম পাচ্ছেন জমা করার জন্য। তো আজকে আমরা এই বাংলা শস্য বীমা ফর্ম কিভাবে আপনি ডাউনলোড করবেন, অথবা আপনি ডাউনলোড যদি না করতে চান তাহলে আপনাকে আপনার নিকটবর্তী যে গ্রাম পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে গিয়ে সেই ফর্মটি কালেক্ট করতে হবে। আর যদি আপনি চান অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন এবং প্রিন্ট আউট করে সেই ফর্মটি কীভাবে ফর্ম ফিল আপ করবেন তার সম্পূর্ণ তথ্য আজকে আমরা ভিডিওটি দেখাতে চলেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন এই ধরনের তথ্য আমরা যখনই ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। তো চলো আমরা দেরি না করে আমরা সর্বপ্রথম আমরা কীভাবে অনলাইন থেকে ফর্মটি ডাউনলোড করবো সেটা আমরা দেখে নিই। তো দেখুন, আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। কম্পিউটার বা আপনি ফোন থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখানে আমরা সার্চ বারে লিখব বাংলা শস্য বীমা, লিখে যখন সার্চ করব, তখন আমরা বাংলা শস্য বীমা লিখে সার্চ করে বিএসবি লিখে সার্চ করেছি, তো বাংলা শস্য বীমা এখানে আপনার চলে এসেছে। তো আমরা এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা নতুন পেজ চলে আসবে। দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম অফ খরিফ 2024 পডি অ্যান্ড এই দুটো লেখা আছে। তো আমরা এখানে ক্লিক করব। আপনারা মোবাইল থেকে করলে আপনার উপর দিকে এই ধরনের পেজে পেয়ে যাবেন। তো আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পরে দেখুন আমাদের পেজটি কী ধরনের পাবো আমরা। তোমরা এখানে দুটো ফর্ম পেয়ে যাবে, বাংলা শস্য বীমা 2024 মরশুম ধান, এবং নিচের দিকে আমরা যদি চলে আসি তাহলে আমরা এখানে একটা ফর্ম পাবো, সেটা মরশুম ভুট্টা। তো যারা ভুট্টা অথবা ধানের জন্য অ্যাপ্লিকেশন আবেদন করবেন তারা হচ্ছে আপনার 31/10/2024 পর্যন্ত সময় পাচ্ছেন আবেদন করার জন্য। তো আমরা দেখি কিভাবে ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। তো আমরা সর্বপ্রথম আমাদের ফর্মটি ফিল আপ করে রেখেছি, আমরা সেই ফর্মটি আপনাদেরকে এক স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দেখুন আমরা এখানে ফর্মটি ফিল আপ করে আপনাদের কাছে স্ক্যান করে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমরা প্রথমে দিয়েছে কৃষকের নাম, তো আপনি আপনার এখানে কৃষকের নামটি দিয়ে দিবেন। এই যে মধ্যস্থকারীর বিবরণ, এটা আপনাকে এখানে ব্ল্যাঙ্ক রাখতে হবে। আপনি যখন এই আবেদন ফর্মটি জমা করবেন অঞ্চলে, তখন যিনি আপনার এই ফর্মটি কালেক্ট করবেন তিনি তার এখানে মন্তব্য বা বিবরণ এখানে লিখে দেবেন। তো আপনার যে কাজ হবে সেটা আপনার কৃষকের নাম এখানে দিয়ে দিতে হবে, তার পিতার নাম বা অভিভাবকের নাম আপনি এখানে টাইপ করে লিখে দেবেন। বয়স, কৃষকের বয়স আপনাকে এখানে বসে করে দিতে হবে। দেখুন এখানে বয়সের জায়গায় আপনি আপনার কৃষকের যার ফর্মটি ফিল আপ করছেন তার বয়সটা এখানে বসে দেবেন। লিঙ্গ নির্ধারণ করবেন, পুরুষ না স্ত্রী, দুটোর মধ্যে যে কোনো একটা টিক দিয়ে দেবেন। তো আমরা এখানে পুরুষে টিক দিয়েছি। এরপরে ভোটার কার্ড আপনার আবশ্যক লাগবে, তো আপনি এখানে ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। জাতি হিসেবে আপনি তপশিলি জাতি না সাধারণ জাতি বা আপনি ওবিসি আছেন কিনা সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে সাধারণ বা জেনারেল কাস্ট যেটা আছে সেটাতে আমরা টিক দিয়েছি। আপনারা যে অপশানে আপনার হবে সেটা আপনি এখানে টিক দিয়ে দিবেন। তারপর মোবাইল নাম্বারটা আপনাকে এখানে বস করাতে হবে। তো আপনার মোবাইল নাম্বার যেটা বর্তমানে চালু আছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর আধার নাম্বার আপনাকে এখানে বসাতে হবে। এরপর বসবাসের ঠিকানা, মৌজা বা গ্রামের নাম আপনার এখানে দিয়ে দেবেন। যে চাষির আপনি ফর্ম ফিল আপ করছেন তার গ্রামের নামটা বসিয়ে দেবেন। গ্রাম পঞ্চায়েত লিখে দেবেন, ব্লক লিখে দেবেন, জেলা লিখে দেবেন। এবার এখানে দিয়েছে দেখুন কেসিসি আছে কিনা। আপনার কৃষক বন্ধুর ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন। যদি থাকে তাহলে আপনাকে কৃষক বন্ধুর আইডি কার্ডে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বসাতে হবে। যেহেতু আমাদের কাছে নেই কৃষক বন্ধু কার্ড, তো আমরা এখানে না আপনার টিক দিয়েছি। এরপরে দেখুন আপনাকে বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ আপনাকে এখানে দিতে হবে। বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ আপনাকে এখানে সঠিকভাবে আপনার যে জমির দলিল আছে সেই দলিল অনুযায়ী আপনাকে এখানে ফর্মটি ফিল আপ করতে হবে। তো আপনি ব্লক এখানে দিয়ে দেবেন। আমরা আমাদের ব্লকের নাম দিয়েছি, গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দিয়েছি, এবং মৌজার নাম আপনাকে দিতে হবে। আপনার বা জেএল নাম্বার যেটা আছে সেই জেএল নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। খতিয়ান নাম্বার লিখে দেবেন, দাগ নাম্বার লিখে দেবেন, এবং বীমার জন্য যে প্রস্তাবিত একর, আপনি যে কতটা পরিমাণ জমির জন্য আবেদন করছেন সেই জমির আপনি দেখবেন যে আপনার রেকর্ডে লেখা আছে আপনার কত একর জমি আছে, সেই একরটা আপনার এখানে বসিয়ে দিতে হবে। নিজস্ব জমি না ভাগ চাষি জমি, আপনি যদি নিজস্ব হয় তাহলে নিজ লিখে দেবেন। যদি ভাগ চাষি হয় বা ভাড়া হয় তাহলে ভাগ চাষি লিখবেন। ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ একটা আপনাকে দিতে হবে, যে আপনি কত তারিখে ফসলটি রোপণ করেছিলেন এবং ক্ষতিপূরণের জন্য আপনি আবেদন করছেন। এরপরে দেখুন আপনার অনেকগুলো কলাম আছে। তো আপনার কাছে যদি একের অধিক জমি থাকে তাহলে আপনার সেই খতিয়ান নাম্বার, দাগ নাম্বার সম্পূর্ণভাবে আপনাকে এখানে ফিল আপ করতে হবে এবং ক্যালকুলেশন করে আপনার টোটাল জমির পরিমাণটা এখানে দিতে হবে।
এরপর দেখুন কৃষকের ব্যাংকের বিবরণ। তো আপনাকে কৃষকের যার ফর্ম ফিল আপ করছেন তার ব্যাংকের সমস্ত ডিটেলস যেটা আছে সেটা আপনারা এখানে ইংরেজিতে লিখে দেবেন, যেহেতু এতে আপনার ব্যাংকের বই ইংরেজিতে আপনার নাম লেখা থাকে। তো আপনি সম্পূর্ণভাবে সেই ব্যাংকের বই দেখে দেখে আপনি এখানে দিয়ে দেবেন। দেখুন এখানে কৃষকের নাম দিয়ে দেবেন, যে আপনার ব্যাংকে যার নাম আছে সে নামটা দিয়ে দিবেন। ব্যাংকের নাম, কোন ব্যাংকের আপনার খাতা আছে সেই খাতার ব্যাংকের নাম দিবেন। ব্রাঞ্চের নাম, কোন ব্রাঞ্চে আপনার ব্যাংকের বইটি আছে। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনার লিখতে হবে, আইএফসি কোড লিখতে হবে, এবং কোন ধরনের সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট। তো আপনার আমাদের এটা সেভিংস অ্যাকাউন্ট, তো আপনাকে সেভিংস লিখে দিয়েছি। এরপর দেখুন কৃষকের দখিলযোগ্য নথিভুক্ত কোন কি কি আপনার লাগবে। কেওয়াইসি নথি, ভোটার কার্ড, আধার কার্ড লাগবে, আপনার পাসবুক এর একটা অ্যাকাউন্টের জেরক্স লাগবে, খতিয়ান বা পর্চা আপনার প্রয়োজন হবে, এবং সহ কৃষক অধিকার প্রতিনিধি ভূমি সংস্কার ত্রাণ দপ্তর ওপেনের শংসাপত্রটা আপনাকে জমা করতে হবে না, আপনার যখন এই ফর্মটি আবেদন করবেন তখন আপনার সেখান থেকে শংসাপত্র দিয়ে দেবে। এরপরে ঘোষণাটা আপনাকে এখানে দিতে হবে, আপনি এখানে একজন সাক্ষীর সই দেবেন। তো আমরা একজন সাক্ষীর সই দিয়ে লিখে দিয়েছি, এবং এখানে কৃষকের টিপ সই অথবা তার সিগনেচার এখানে লিখে দিতে হবে, করে নিতে হবে। এরপর প্রাপ্তি স্বীকার, এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা আপনাকে যখন আপনি ফর্মটি জমা দেবেন তখন আপনাকে এটা ছিঁড়ে আপনাকে দিয়ে দেওয়া হবে, যাতে করে আপনার কাছে ডকুমেন্টস হিসেবে একটা কাগজ আপনার কাছে থাকে। তো আপনি এখানে ফর্ম ফিল আপ সম্পূর্ণ কৃষকের যাবতীয় তথ্য দিয়ে আপনি এই ফর্মটা ফিল আপ করে নেবেন। ফিল আপ করে কৃষকের সিগনেচার করিয়ে আপনি এই ফর্মটি আপনার নিকটবর্তী যে অঞ্চল অফিস আছে সেই অঞ্চল অফিসে, যেখানে আপনার এই শস্য বীমার ফর্ম জমা নেওয়া হচ্ছে, সেখানে আপনি জমা করে দেবেন। তো আপনাকে এই কাগজটা দিয়ে দিবে খুব শীঘ্রই। আপনার এই যখন এই কাগজ ডেট ক্লোজ হবে তারপরে আপনার এই কাগজটি প্রয়োজন হবে, যখন আপনি কিভাবে চেক করবেন তার পরবর্তী ভিডিও আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো, যে আপনার নামটি আদৌ আপনার কৃষক বন্ধু ওয়েবসাইটে উঠেছে কিনা সেটা আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।